যে আমলটা আপনারা যদি সঠিকভাবে পালন করতে পারেন, দুইটা নিয়ম আমি বলবো, যেটা আপনাদের কাছে সহজ হয় সেটা আপনারা করে নিতে পারবেন। দুইটা আমলের যে কোনো একটি আমল, দুইটা আমলের শক্তিশালী, আপনারা যে কোনো একটা করতে পারেন বা দুইটি করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী। এই আমলটা হাদিসে পাকের মধ্যে বর্ণনা রয়েছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই আমলটা অনেকেই করে ফলাফল পেয়েছেন। আপনারা যদি মনোযোগ সহকারে আমলটা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাসিল হতে চান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সন্তানকে মেধাবী করে তুলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনদরদি বাবা আমার ভাইরা, আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সামনে আলোচনা করব। আপনারা মনোযোগ সহকারে গুরুত্বপূর্ণ বিষয়টা শুনুন। সেই গুরুত্বপূর্ণ বিষয়টা হলো, আপনার ছেলেকে আপনার মেয়েকে বা যে কোনো ছাত্রছাত্রীর হোক, কিভাবে লেখাপড়া মন বসবে, কিভাবে তাদের মস্তিষ্ক শক্তিশালী হবে, তাদের ব্রেন শক্তিশালী হবে, সেই আমলটা আমি আপনাদের সামনে আজকে উপস্থাপন করব। অনেক গার্ডিয়ান রয়েছেন, মা বাবা রয়েছেন, যে সন্তানদেরকে বহু শাসন করার পরেও তাদেরকে লেখাপড়া করাতে পারেন না, বা তারা লেখাপড়া করলেও লেখাপড়া মনে থাকে না, তাদের ব্রেনে লেখাপড়া ঢুকে না। তবে আজকে আমি এই আমলটা নিয়ে আসছি আপনাদের জন্য, যেন আপনারা এই আমলটা করে আপনার সন্তানদেরকে, ছাত্রদেরকে, ছাত্রীদেরকে লেখাপড়া মনোযোগ বসাতে পারেন। তারা নিজ ইচ্ছা অনুযায়ী লেখাপড়া করবে যদি আমলটা করতে পারেন আপনারা, এবং তাদের মস্তিষ্ক অনেক শক্তিশালী হবে, তাদের ব্রেন অনেক শক্তিশালী হবে। তো আপনারা যারা মা বাবা রয়েছেন, আপনারা আমলের পাশাপাশি তাদের জন্য দোয়া করবেন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনজনের দোয়া সরাসরি কবুল করেন। হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিন ব্যক্তির দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি কবুল হয়। সে প্রথম হলো মা বাবা। মা বাবা যদি দোয়া করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন, এবং মা বাবার ভিতরে কোনো পর্দা থাকে না, সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এরকমভাবে দোয়াটা কবুল হয়। তারপর হলো মুসাফির ব্যক্তি যিনি রয়েছেন, যিনি সফর করেন, সে ব্যক্তি যদি দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হোক। এবং তৃতীয়টা হলো মাজলুম ব্যক্তি, যাদের উপর জুলুম করা হয়েছে, তারা যদি এরকমভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় যদি দোয়া করে, আপনার নামে বদদোয়া করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়াটা কবুল করেন। মার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হয়। সেরকম বহু ঘটনা রয়েছে, আপনারা বহু ঘটনা জানেন। এরকম ভিতরে একটি ঘটনা হলো বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন আল্লাহর ওয়ালি, আল্লাহর মাহবুব বান্দা বাইজিদ রহমতুল্লাহ আলাইহি ঘটনা আপনারা শুনেছেন। বাইজিদ রহমতুল্লাহ আলাইহি যখন এরকমভাবে বাড়িতে ছিলেন, তখন মা যখন অসুস্থ ছিলেন, তখন পানি পান করার জন্য বাইজিদকে ডেকে বলল যে আমাকে একটু পানি খাওয়া। তখন বাইজিদ ঘরের ভিতরে পানি না পেয়ে সে দূরে এক পাহাড়ের ভিতরে চলে গেল যে পানি আনার জন্য। সে পানি নিয়ে যখন চলে আসলো, তখন দেখলো মা ঘুমিয়ে পড়লো। মা যখন ঘুমিয়ে পড়লো, তখন বাইজিদ সেখানে ভিতরে তার শিয়রের পাশে দাঁড়িয়ে রইলেন, অনেকক্ষণ দাঁড়িয়ে রইলেন। এরকমভাবে যখন মা ঘুম ভাঙলো, তখন দেখলো বাইজিদ এরকমভাবে তার শিয়রের পাশে দাঁড়িয়ে রয়েছে। তখন মা জিজ্ঞাসা করলো, তো বাইজিদ, তুমি এত রাত্রে তুমি এখানে দাঁড়িয়ে রইলে? মা, তুমি তো পানির কথা বলেছিলে, এজন্য আমি পানি এনে দেখি আপনি ঘুমিয়ে গেছেন, এর জন্য আমি আপনার সাথে দাঁড়াবেন। কখন আপনারা পানি চান তা তো বলা যায় না, আপনি পানি নিয়ে জন্য আমি দাঁড়িয়ে রইলাম। তখন মা তার এই কাজে সন্তুষ্টি হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করেছিলেন যে আমার এই ছেলেকে আল্লাহ, আপনি আল্লাহর বন্ধু হিসাবে, আপনার বন্ধু হিসাবে আপনি কবুল করে নেন, একজন আল্লাহর মাহবুব বান্দা হিসাবে, আল্লাহর ওলি হিসাবে কবুল করে নেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সে বাইজিদের মার দোয়া কবুল করে, বাইজিদ রহমতুল্লাহ এর মার দোয়া কবুল করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আল্লাহর ওলি, একজন ওলি বানিয়ে দিয়েছিলেন, যাকে এখন লক্ষ লক্ষ মানুষ কিয়ামত পর্যন্ত স্মরণ করে। এভাবে যে আমলটা আপনারা যদি সঠিকভাবে পালন করতে পারেন, দুইটা নিয়ম আমি বলবো, যেটা আপনাদের কাছে সহজ হয় সেটা আপনারা করে নিতে পারবেন। দুইটা আমলের যে কোনো একটি আমল, দুইটা আমলের শক্তিশালী, আপনারা যে কোনো একটা করতে পারেন বা দুইটি করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী। সে আমলটি হলো যে আপনি প্রথমে উজু করে নেবেন। উজু করার পরে এক কাপ অথবা এক গ্লাস পানি নেবেন। এক গ্লাস পানি নেওয়ার পরে সে পানিতে 101 বার ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু 101 বার পাঠ করবেন। কম বেশি যেন না হয় সেদিকে লক্ষ্য রাখবেন, কম যেন না হয় বিশেষ করে, বেশি হলে সমস্যা নাই, তবে সমান হলে সবচাইতে ভালো। আপনারা এরকমভাবে ইয়া আল্লাহু ইয়া রহমানু এরকমভাবে 101 বার মোট পাঠ করবেন। 101 বার পাঠ করার পরে সেই যে পানিটা সামনে নিয়েছিলেন, সে পানির মধ্যে ফুঁক দিবেন। তবে আমল শুরু করার আগে আপনারা অবশ্যই উজু করে নেবেন এবং 11 বার দুরূদ শরীফ আদায় করে নেবেন। 11 বার দুরূদ শরীফ আদায় করার বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন আমলগুলো তাড়াতাড়ি কবুল করবেন। প্রথমে আদায় করে নেবেন, আবার আমল শেষে আদায় করে নেবেন। তো 101 বার ইয়া আল্লাহু ইয়া রহমানু এরকমভাবে আপনি পাঠ করে পানিতে ফুঁক দিবেন। ফুঁক দেওয়ার পরে আপনার সন্তানকে খাইয়ে দিবেন, বা যে ছাত্র অথবা ছাত্রী তাকে খাইয়ে দিবেন। তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল সেই নামের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মেধাবী বানিয়ে দিবেন এবং
তার লেখাপড়ায় তাকে মনোযোগ এনে দিবেন। এটা হলো 1 নম্বর আমল। 2 নম্বর আমল খুবই একটা সহজ আমল। 2 নম্বরটা আমল হলো আপনি এরকমভাবে 1 গ্লাস পানি নেবেন। 1 গ্লাস পানি নেওয়ার পরে তসবিহ হাতে নেবেন। ছাত্রছাত্রী যারা রয়েছে তারা যদি আমলটা যদি নিজে করে তাহলে সবচেয়ে ভালো, নিজে আমলটা একটু ফলাফল বেশি পাওয়া যায়। এর জন্য যদি নিজে হই, আর যদি তা সম্ভব না হয় তাহলে তার পক্ষ থেকে তার একজন গার্জিয়ান এরকমভাবে এই আমলটা করে নেবেন। সে আমলটা হলো 1 গ্লাস পানি নেওয়ার পরে আপনি 11 বার দুরূদ শরীফ আদায় করার পরে 414 বার, হিসাবটা আপনারা মনে রাখবেন, 414 বার, 414 বার আপনি রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা 414 বার আপনারা আদায় করবেন। কম বেশি যেন না হয়, সমান সমান যেন হয়, ওইদিকে লক্ষ্য রাখবেন। এবং তসবিহ নিয়ে আপনারা এই আমলটা করবেন। এই আমলটা করার পরে আপনি এই পানিতে ফুঁক দিবেন এবং পানিটা আপনার সন্তানকে খাইয়ে দিবেন। তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এই দোয়ার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সন্তানকে মেধাবী করে তুলবেন এবং লেখাপড়ায় মনোযোগ করে দিবেন। এই আমলটা হাদিসে পাকের মধ্যে বর্ণনা রয়েছে। এই আমলটা হাদিসে পাকের মধ্যে বর্ণনা রয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই আমলটা অনেকেই করে ফলাফল পেয়েছেন। আপনারা যদি মনোযোগ সহকারে আমলটা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাসিল হতে চান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সন্তানকে মেধাবী করে তুলবেন এবং তাকে লেখাপড়ার মধ্যে মনোযোগ দান করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সন্তানদেরকে মানুষের মতন মানুষ করে তুলে এবং বড় হয়ে যেন মা বাবার চেহারা উজ্জ্বল করতে পারে। সবাই বলি আমিন।